পিএইচপি ও ওপি ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে আজকে আমরা ম্যাজিক মেথড সম্পর্কে জানব। তো এর আগের পর্বে আমরা আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে জানলাম, আজকে আমরা ম্যাজিক মেথড সম্পর্কে জানব। তো ম্যাজিক মেথড সম্পর্কে আমি আগেও কিছু মেথড নিয়ে কাজ করেছি, যেমন কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে ডিস্ট্রাক্টর। অর্থাৎ কনস্ট্রাক্টরের মাধ্যমে আপনি কোনো একটা ক্লাসের মধ্যে যদি কনস্ট্রাক্টর মেথড ইউজ করেন, তো ওই ক্লাসটা আপনার অবজেক্ট তৈরির সাথে সাথেই কনস্ট্রাক্টর মেথডটা অটোমেটিক্যালি লোড হয়ে যাবে। তেমনিভাবে আপনি আপনার ক্লাসের কাজ শেষ করার পর যদি ডিস্ট্রাক্টর মেথডটা যদি আপনি এখানে ডিক্লেয়ার করেন, অটোমেটিক্যালি আপনার ফাংশনগুলো অটোমেটিক ডিস্ট্রাক্টরের মাধ্যমে ক্লোজ হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে আপনার কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ম্যাজিক মেথডের কাজ। তো আজকে আমরা আরও কিছু ম্যাজিক মেথড সম্পর্কে জানবো। সেগুলো হচ্ছে আপনার ধরুন এই যে সেট, অর্থাৎ গেট, সেট, কল, এই মেথডগুলো সম্পর্কে। তো গেট মেথডটা মূলত কি? গেট হচ্ছে আপনার একটা ম্যাজিক মেথড। এটার মাধ্যমে আপনি যখন কোনো আনডিফাইন্ড কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে যাবেন, তখন এই গেট আপনার ম্যাজিক মেথডের মাধ্যমে অটোমেটিক্যালি সেটা কাজ করবে আর কি। তারপর সেট যে ম্যাজিক মেথডটা আছে, এটার মাধ্যমে আপনি যখন কোনো আপনার আনডিফাইন্ড প্রপার্টিতে আপনি কোনো ভ্যালু অ্যাসাইন করবেন, তখন এটা ওই সেট মেথডের মাধ্যমে আপনি ওই জিনিসটা কাজগুলো সমাধান করবেন। তেমনিভাবে আপনি যখন কোনো আনডিফাইন্ড কোনো মেথড অ্যাক্সেস করতে যাবেন, তো ওটা অ্যাক্সেস করার জন্য আপনি কল মেথডটা ইউজ করবেন। তো এখানে দেখুন আপনার দুটো আর্গুমেন্ট ইউজ করে, একটা হচ্ছে দুটো প্যারামিটার ইউজ করেছি এই মেথডের মধ্যে, মানে কল ম্যাজিক মেথডের মধ্যে। একটা হচ্ছে মেথড, একটা হচ্ছে গিয়ে আর্গুমেন্ট অ্যারে। এই মেথডটা হচ্ছে আপনি যে কল আপনার মেথডের মাধ্যমে যে ফাংশনটাকে আপনি কল করবেন, যে মেথডটাকে আপনি যে মেথডটা নিয়ে কাজ করবেন, ওটা হচ্ছে আপনার এখানে মেথড। আর হচ্ছে এখানে যে আর্গুমেন্ট অ্যারে যেটা আছে, অর্থাৎ এই অ্যারে মেথডের মধ্যে যে প্যারামিটার থাকবে, আর্গুমেন্ট অ্যারে আকারে থাকবে, ওটা হচ্ছে এই আর্গুমেন্ট অ্যারে। তো আসুন কাজের মাধ্যমে দেখি, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝবেন। সাপোজ ধরুন সিম্পলি আমি একটা, এগুলো আরও নিচে নামিয়ে দিচ্ছি। ধরুন আমি আরও কিছু একটা ক্লাস নিলাম, ক্লাস। তো ধরুন স্টুডেন্ট নামে একটা ক্লাস নিচ্ছি। তো স্টুডেন্ট নামে ক্লাস নিয়ে ধরুন এখানে একটা প্রপার্টি নিলাম, পাবলিক। ধরুন নিলাম নেম। তো এখানে ধরুন আমি একটা আপনার মেথড নিলাম, পাবলিক ফাংশন, যেমন ধরুন ডিটেলস, অর্থাৎ ডিটেলস নামে একটা মেথড নিলাম। তো ডিটেলসের মধ্যে ধরুন আমি এখানে রাখলাম কিছু একটা ইকো করলাম, ইকো ধরুন লিখলাম আই এম এ স্টুডেন্ট, লিখলাম ধরুন, জাস্ট একটা ইকো করলাম আর কি এখানে। তো এটাগুলো আমাদের স্টুডেন্ট ক্লাসের মধ্যে একটা আপনার মেথড নিলাম, অর্থাৎ এই যে মেথডটা, এই মেথডটা আমরা এখানে ইকো করলাম। তো এখন যদি আমরা এই স্টুডেন্ট যে আমাদের ক্লাসটা রয়েছে, এই ক্লাসটার একটা আমরা যদি অবজেক্ট তৈরি করি, এখানে ধরুন আমরা এখানে অবজেক্ট তৈরি করলাম এসটিইউ দিয়ে, এসটিইউ সমান ধরুন দিলাম নিউ স্টুডেন্ট। তো এখন আমরা এখানে যে মেথডটা তৈরি করলাম, এই মেথডটাকে ধরুন আমরা এখানে কল করব। তো কল করার জন্য ধরুন এখানে দিলাম এই যে ডিটেলস যে মেথডটা রয়েছে, মেথডটা আমরা এখানে কল করলাম। এন্ড সেভ দিয়ে যে ব্রাউজারটা রিফ্রেশ করি আমরা, যে আই এম স্টুডেন্ট, সিম্পলি একটা ক্লাস আমরা ডিক্লেয়ার করলাম আর কি। এখানে কীভাবে ক্লাসটা মেথড তৈরি করলাম, অর্থাৎ একটা মেথড তৈরি করলাম ডিটেলস নামে, মেথডের একটা অবজেক্ট দিয়ে মেথডটাকে কল করলাম ক্লাসের একটা অবজেক্ট দিয়ে। তো এখন আসুন আমরা মেইন কাজটা করি, অর্থাৎ আমাদের যে গেট নামে যে ম্যাজিক মেথডটা আছে, এটা কীভাবে কাজ করবে। তো এটা কাজ করার জন্য আমরা ধরুন এখানে আরেকটা মেথড নিচ্ছি। ধরুন এই মেথডের নাম দিলাম পাবলিক ফাংশন, নিলাম ডাবল, তারপর ধরুন আমরা গেট যে মেথডটা রয়েছে, গেট মেথডটা নিলাম। তো গেট মেথডের মধ্যে একটা প্যারামিটার থাকবে, অর্থাৎ প্রপার্টি থাকবে আপনার। অর্থাৎ গেট মেথডের মাধ্যমে কি করব, আমরা একটা আনডিপেন্ড প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করব। তো এখানে ধরুন একটা প্রপার্টি নিলাম, ডাটা নামের একটা প্রপার্টি নিলাম। তো আসুন আমরা এখানে ধরুন একটা আনডিফাইন্ড একটা প্রপার্টি অ্যাক্সেস করি, যেমন এসটিইউর মাধ্যমে আমরা একটা নাম দিলাম, যেমন ধরুন
আপনার নামে একটা নাম নিলাম। তো আমরা এর আগে কি করতাম, আমরা এর আগে করতাম কি, আপনার যে এই যে আমাদের অবজেক্টটা রয়েছে STU, তো এটার মাধ্যমে আমরা কি করতাম, আমাদের যে প্রপার্টিটা আছে প্রপার্টিতে আমরা অ্যাক্সেস করতাম নেম দিয়ে, তারপর ধরুন এখানে একটা ভ্যালু দিতাম, কোনো একটা ভ্যালু দিতাম, যেমন এই যে সাপোজ একটা ভ্যালু দিতাম। তো আমরা এভাবে না করে একটা আনডিফাইন একটা ভ্যালু এখানে অ্যাসাইন করলাম প্রপার্টিতে। তো এটা করার পর এখন ধরুন এখানে আমরা কোনো একটা ইকো করলাম, ইকো। তো ইকো কি করব, ইকো করব ধরুন আমাদের যে ভেরিয়েবলটা, অর্থাৎ যে এখানে যে প্রপার্টিটা আমরা নিয়েছি, প্রপার্টিটা এখানে আমরা ডিক্লেয়ার করব ডাটা ধরুন ডাজন্ট এক্সিস্ট। এই টাইপের কিছু একটা আমরা ইকো করলাম। তো এখন যদি আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর আমাদের এই যে ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন আফটার ডাজন্ট এক্সিস্ট, অর্থাৎ এখানে কি করলাম আমরা, গেট যে ম্যাজিক মেথডটা রয়েছে এই ম্যাজিক মেথডের মাধ্যমে আমরা একটা আনডিফাইন্ড প্রপার্টিকে অ্যাক্সেস করলাম। যেমন এখানে একটা প্রপার্টি নিলাম, হ্যাঁ ডাটা নামে একটা প্রপার্টি নিলাম, এই ডাটা কিন্তু আমি কোনো কিছুর মধ্যে রাখিনি, এটা সরাসরি জাস্ট একটা নাম অ্যাসাইন করে দিলাম এখানে। তো ওইটা আমরা এই ডাটার মাধ্যমে গেট মেথডের মাধ্যমে আমরা এখানে ধরলাম আর কি, ধরে ধরে এখানে ইকো করলাম। তো এটাতে গেলো আপনার গেট ম্যাজিক মেথড। এরপর আমাদের যে সেট ম্যাজিক মেথডটা রয়েছে এই মেথডটার কাজ দেখব। তো এটার জন্য ধরুন আমরা আরেকটা ফাংশন নিই, অর্থাৎ মেথড নিই এখানে। তো ওটা লিখবো ধরুন পাবলিক, তারপর হচ্ছে ফাংশন। তো এখানে দিব আমরা আন্ডারস্কোর দিয়ে সেট, যে ম্যাজিক মেথডটা রয়েছে এই ম্যাজিক মেথডটা সেট দিলাম। তো সেটের মধ্যে আপনার দুটো প্যারামিটার থাকে, একটা হচ্ছে আপনার প্রপার্টি থাকবে, তারপর হচ্ছে আপনার ভ্যালু থাকবে। তো ধরুন এখানে প্রপার্টি হিসেবে আমরা ডাটাটাকে নিচ্ছি, ডাটা, তারপর একটা ভ্যালু থাকবে, ধরুন এখানে ভ্যালু নিয়ে নিচ্ছি। তো আসুন এই যে যে আমাদের যে সেট ম্যাজিক মেথডটা রয়েছে এটার জন্য আমরা একটা প্রপার্টি নিয়ে নিই। তো এখানে প্রপার্টি হচ্ছে ধরুন আমরা সাপোজ ধরুন আমরা এখানে নিলাম STU, অর্থাৎ অবজেক্টের মাধ্যমে আমরা একটা নিলাম রোল। তো রোলের মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করব, ধরুন অ্যাসাইন করলাম 20, অর্থাৎ কি আমরা একটা আনডিপেন্ড ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে আমরা একটা মান অ্যাসাইন করে রাখলাম। তো এই ভেরিয়েবলটাকে আমরা এইখানে অ্যাক্সেস করব এই যে সেট আপনার ম্যাজিক মেথডের মাধ্যমে। তো এটার জন্য ধরুন আমরা এখানে ইকো করলাম, ইকো ইকো দিলাম ধরুন এখানে দিলাম ধরুন স্টুডেন্ট রোল ইজ। তো স্টুডেন্ট রোল ইজ দিয়ে আমরা কি দিব, আমরা এখানে ধরুন দিব আমাদের যে ডাটা নামের যে ভ্যালুটা রয়েছে, অর্থাৎ আমাদের এই ডাটার মধ্যে থাকবে আমাদের এই প্রপার্টিটা এবং ভ্যালুর মধ্যে থাকবে এই ভ্যালুটা। তো আমরা ধরুন এখানে ডাটাটা দিলাম, যে এখানে ডাটাটা হবে ডাটা। তো এটাকে আমরা ভ্যালুটাকে এখানে অ্যাসাইন করে দেব, ভ্যালুটাকে আমরা এখানে অ্যাসাইন করে দিলাম। তো এখন যদি আমরা সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, ধরুন আমরা সেভ করলাম, দেন ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম, আমরা একটা ব্রেক দিয়ে নিই, ব্রেক। এই যে দেখুন স্টুডেন্ট রোল ইজ আপনার রোল, তারপর হচ্ছে আপনার কি এখানে 20 আসলো, অর্থাৎ কি করলাম আমরা একটা আনডিফাইন্ড প্রপার্টিকে আমরা ভ্যালু অ্যাসাইন করে ওটাকে অ্যাক্সেস করলাম। এভাবে কি আপনার সেট ম্যাজিক মেথডটা আপনি দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এরপর আসুন আমাদের যে কল যে ম্যাজিক মেথডটা রয়েছে। তো দেখুন এখানে আপনার দুটো প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে মেথড আর একটা হচ্ছে আর্গুমেন্ট অ্যারে, অর্থাৎ এই মেথডের মধ্যে আপনার যে আর্গুমেন্টটা থাকবে ওটা আর কি। তো এটা কিভাবে আপনার কাজ করবে, তো এটার জন্য ধরুন আমরা আরেকটা মেথড নিব, তো পাবলিক ফাংশন দিয়ে আমরা নিব কল। তো এটার মধ্যে ধরুন আমরা দুটো প্যারামিটার নিব, একটা হচ্ছে আপনার ধরুন ওই যে অনুরূপভাবে ডাটা নিব, তারপর হচ্ছে আপনার একটা ভ্যালু নিব, আগের মতো রাখলাম আর কি ভ্যালু। তো যে কল যে আমরা যে মেথডটা নিলাম এই মেথডের মধ্যে আমরা কিছু ভ্যালু, অর্থাৎ এই মেথডের মধ্যে আমরা কিছু ভ্যালু অ্যাসাইন করব। তো তার জন্য ধরুন আমরা এখানে
যে নিচে আমরা একটা যে অবজেক্টটা তৈরি করলাম ক্লাসের এসটিইউ দিয়ে, অবজেক্টের মধ্যে আমরা কিছু আনডিফাইন্ড একটা মেথড নিই। যেমন ধরুন এখানে, তো এটার মধ্যে ধরুন আমি একটা মেথড নিলাম আনডিফাইন্ড মেথড, আমরা একটা মেথড নিলাম। তো আনডিফাইন্ড মেথডের মধ্যে আমরা কিছু অ্যারের মাধ্যমে আমরা কিছু ভ্যালু অ্যাসাইন করে দেবো। যেমন ধরুন এখানে দিলাম 5, তারপর হচ্ছে আপনার এখানে দিব আপনার আরও দুটো মেথড নেব। যেমন এখানে দিলাম ধরুন 10, তারপর এখানে দিলাম ধরুন 15। তো এখন আমরা এই আনডিফাইন্ড মেথডটাকে আমরা এখানে অ্যাক্সেস করব কল আপনার ম্যাজিক মেথডের মাধ্যমে। তো এটার জন্য ধরুন আমরা এখানে ইকো করলাম, ইকো। তো ইকো করে দিলাম ধরুন দি undefined method is, তো মেথড দিয়ে আমরা এখানে আপনার ওই মেথড অর্থাৎ ডাটাটাকে আমরা এখানে দিয়ে দিব, অর্থাৎ এটা মেথড নেম আসবে এখানে। তো এটার জন্য ধরুন আমরা ডট দিয়ে মেথড দিলাম। তো এটাকে ধরুন আমরা যদি বোল্ড করে দিতে চাচ্ছি, তো এটাকে স্ট্রং দিলাম, তারপর এখানে কনকেট করে স্ট্রং দিলাম। তো এরপর দিলাম আমরা ধরুন অ্যান্ড আর্গুমেন্ট বা ভ্যালু, আমরা ধরুন ভ্যালু দিলাম, ভ্যালু ইজ, তো ভ্যালু কোনগুলো হবে? ভ্যালু হবে আপনার ওই যে আমরা আপনার এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন আমরা ফান্ডামেন্টাল কোনো টিউটোরিয়ালগুলো দেখলাম, তো ওইখানে আমরা ইমপ্লোড এবং এক্সপ্লোডের কাজগুলো দেখলাম, কীভাবে আপনার ইমপ্লোড করে ডাটাগুলো, কীভাবে আপনার একটা অ্যারে থেকে আপনার ডাটাগুলো এক্সপ্লোড করে। তো আমরা এখানে ওই ইমপ্লোড যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা এখানে দেখব। তো এটার জন্য ধরুন আমরা এখানে কনকেট করলাম, কনকেট করে আমাদের যে ফাংশনটা রয়েছে ইমপ্লোড করলাম। তো ইমপ্লোডের মধ্যে আপনার দুটো প্যারামিটার থাকে, একটা হচ্ছে আপনার কি দ্বারা সেপারেট করব, আর একটা হচ্ছে আপনার ভ্যালুগুলো। তো এখানে আমরা ধরুন আমরা এগুলোকে কমা দ্বারা সেপারেট করতে চাচ্ছি, তো কমা দিলাম। কমা দেওয়ার পর তারপর ধরুন আমাদের ভ্যালুগুলো আসবে। তো ভ্যালু কোনগুলো আসবে? ভ্যালু আসবে আমাদের এই ভ্যালুগুলো আসবে, অর্থাৎ কি আমাদের অ্যারে আকারে যে ভ্যালুগুলো আমরা এখানে অ্যাসাইন করলাম ওই ভ্যালুগুলো আসবে। তো এখন যদি আমরা একটা সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, আচ্ছা এখানে আমরা একটা ব্রেক দিয়ে নিই, না হয় একসাথে শো করবে। ধরুন দিলাম, এই যে দেখুন দ্য আনডিফাইন্ড মেথড ইজ, এই যে আনডিফাইন্ড মেথড এটা হচ্ছে আপনাদের মেথড নাম, অ্যান্ড ভ্যালু ইজ দিয়ে আমাদের এই যে এই ভ্যালুগুলো আপনার এখানে শো করলো। তো এইভাবে আর কি আপনার একটা আনডিফাইন্ড মেথডের মাধ্যমে আপনি কোনো অ্যারে আকারে কোনো ভ্যালু পাস করলে ভ্যালুগুলো আপনি এখানে শো করতে পারবেন। তো টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল, এগুলো পজ দিয়ে দেখবেন আপনার কীভাবে ম্যাজিক মেথড, গেট মেথড, তারপর হচ্ছে আপনার সেট, কল, এই মেথডগুলো দিয়ে কীভাবে কাজ করতে পারেন আপনার, মানে অর্থাৎ অটোমেটিক্যালি আপনার এগুলো কাজ করবে। কোনো আনডিফাইন্ড প্রপার্টি পেলে বা আনডিফাইন্ড কোনো মেথড পেলে এগুলো কাজ করবে। তারপর হচ্ছে ধরুন কোনো প্রপার্টির মধ্যে কোনো ভ্যালু দিলেন, ওই ভ্যালুগুলো আপনার অটোমেটিক্যালি ইকো করবে। তো এটা ছাড়াও আপনার আরও অনেকগুলো আপনার ম্যাজিক মেথড রয়েছে। যদি আপনি PHP.net গিয়ে আপনি ম্যাজিক মেথড দিয়ে সার্চ করেন, অর্থাৎ এই যে PHP.net/manual আপনার language.op5.magic মেথড দিয়ে যদি সার্চ করেন, তাহলে যে দেখুন এখানে আপনার এই যে কনস্ট্রাক্টর, ডেস্ট্রাক্টর, তারপর কল, কল স্ট্রিং, গেট, সেট, ইজ সেট, এগুলো হচ্ছে সবগুলো ম্যাজিক মেথড। তো এখানে আপনার ডিটেলসলি দেওয়া আছে, আপনার ডেসক্রিপশন সহ আর কি, এগুলো আপনি দেখে নেবেন। এগুলো সবগুলো তো এখন দেখা যাবে না, আমি কয়েকটা দেখালাম আর কি, এগুলো আপনার দেখে নেবেন আর কি, তাহলে আপনার ম্যাজিক মেথড সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।